না। হাসানের মোহাব্বত যদি আছে, হুসাইনের মোহাব্বত যদি আছে, 1 বছর তাবারক ছাড়া জলসা করো, যদি মানুষ আসে তাহলে সত্যই হাসানকে ভালোবাসে, তাইলে সত্যই হুসাইনকে ভালোবাসে। আর যদি তাবারক ছাড়া মানুষ না আসে, মানুষ না বসে, মানুষ না থাকে, তাহলে আমি মুফতি সাহেব গ্যারান্টি দিয়ে যাই, একজন হাসানের প্রেমে আসে না, একজন হুসাইনের প্রেমে আসে না, সবাই আসে গরুর গুস্তর মোহাব্বতে। জোরে কোন হাত তুলে ঠিক করে দিব, এটা লাস্ট কথা। যদি কমিটি আপনারা আয়োজন মেরে করা হান তাহলে করেন, আর যদি না করা হান তাহলে আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আপনারা খারাপ পাইলেন কি বাবা? খারাপ পাইলেন? এটা আপনাদের কথা। আমি কিন্তু দূরে দূরে ওয়াজ কর্ম করে কইছিলাম, এহেন ইনাদের অনুরোধে এহেন যা কমু এলে সব মুস্তাহাব কথা কমু, করলে ভালা, না করলে কোনো গুনাহ নাই। মুহররমের ফজিলত কমু, সব এগুলা ফজিলত, মানলে ভালো। মোহাব্বত তো আমরা করি হুসাইনের সাথে, কিন্তু কেউ যদি না করে, কেউ যদি মুহররম না করে, তাই বলে যদি গুনাহগার তাও না, তাই যে জাহান্নামী তাও না। হুসাইনের প্রেমে আমরা রোজা রাখা লাগবো, নামাজ পড়া লাগবো, ইবাদত করা লাগবে, এটাই সত্য কথা। প্যারে মুসলমান, এইভাবে গরু জব করে রাত 2টা 5টা 4টে পর্যন্ত যে মুহররম কেউ করছে পৃথিবীর বুকে, আমাকে একটা প্রমাণ যদি দেখাই দিতে পারেন, আমি তার গোলামি করবো। দেখাই দেন যে এইভাবে সারা রাত এরা খাওয়ার আশায় বয়ে থাকছে, কেউ যায় ঘুম পাড়ছে, খাওয়ার টাইম আইছে, এরকম হয় না? খাওয়ার টাইম হয়, এরকম ভাবে করে না। তো প্যারে মুসলমান, এখন 2 ঘন্টা আমি তাফসীর করব কোরআন থেকে হুসাইনের প্রেমে মুহররমের বিষয় নিয়ে। আর এই বিষয়টা অন্য বিষয় আর যাম না, শুধু হুসাইনের প্রেমে আমরা হুসাইনকে মোহাব্বত করলে কি হয়, না করলে কি হয়, হুসাইনকে ভালোবাসলে কি হয়, না বাসলে কি হয়, এই বস্তুগুলা বোঝাবো কোরআন থেকে আর হাদিস থেকে। আপনারা কে কে শোনার জন্য রাজি আছেন একটু হাত তোলায় দেখেন। আছেন ইনশাআল্লাহ? একবার হাত তুলে কোন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন না ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমি যে আয়াতে মুবারাকা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের সার মর্ম অংশ হচ্ছে, অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে আমাদেরকে বলতেছে, এ পৃথিবীর মানুষ, এ আমার বান্দাগণ, এ মুমিনগণ, এ মুত্তাকিগণ, এ আমার বান্দারা শোনো। কুল, হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, সওয়াল করি না, চাই না। আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো বদলা চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ কয় আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না। কিসের বদলা? আল্লাহ কয় আমি কোনো বদলা চাই না, মানে কিসের বদলা? প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এ বান্দারা, হাবিব আপনি বলে দেন আমার বান্দাকে আমি কিচ্ছু চাই না, আমি কিসের বিনিময় কিচ্ছু চাই না। আল্লাহ নিশ্চয় কোনর বিনিময়ে কিছু চাওয়া লাগবে। আল্লাহ কয় আমি কিচ্ছু চাই না, কিন্তু কিসের বিনিময়ে আমি কিচ্ছু চাই না, এটা আল্লাহ বুঝায় দেয়। এ বান্দারা, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, একটা মানুষ বানাইলাম, মানুষটার মধ্যে কত সুন্দর বডি দিলাম, আমি কত সুন্দরভাবে ভিতরে অনেকগুলা বস্তু দিলাম। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, আমি দুনিয়ার বুকে গাছ বানাইলাম, আমি দুনিয়ার বুকে গাছ বৃক্ষ তরলতা বানাইলাম, আমি মানুষের জন্য সব বস্তু আমি সুবিধা করে দিলাম মানুষের জন্য, এগুলার বিনিময় আমি আল্লাহ কিচ্ছু চাই না। আমি মানুষ বানাইলাম, জীবন দিলাম, আমি কিচ্ছু চাই না। আল্লাহ কয় আসমান জমিন বানানোর পরে আমি কিচ্ছু তোমাদের কাছে এগুলার বিনিময় চাই না। জীবন দিলাম, জীবন, আমি বিনিময়ে কিচ্ছু চাই না। আমি তোমার পরিবার পরিজন দিলাম, আমি তোমার ছেলে দিলাম, মেয়ে দিলাম, এই ছেলে মেয়ের বিনিময় আমি আল্লাহ কিচ্ছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ কয় কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা। আমার বন্ধুগণ, ইল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় কিন্তু আমি চাই, কি চাই? এ বান্দারা,
আমার আহলে বায়ত, আমার বন্ধুর আহলে বায়ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আহলে বায়ত, আমার বন্ধুর আহলে বায়তের ভালোবাসা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন না মারহাবা। মূল কথা কি বুঝলাম? আল্লাহ হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, আসমান দিল, জমিন দিল, দুনিয়ার সব বস্তু দিয়েছে, জীবন দিয়েছে, বডি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ব্রেন দিয়েছে, চলার জন্য পা দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে। আল্লাহ আমি এগুলার বিনিময় কিচ্ছু চাই না, একটা বস্তু চাই। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি শুধুমাত্র আমার বন্ধুর আহলে বায়তের ভালোবাসা চাই, মহব্বত চাই, প্রেম চাই। আমার বন্ধুর আহলে বায়তকে ভালোবাসো, বন্ধুরে ভালোবাসো, আহলে বায়তরে ভালোবাসো। আমার এখন প্রশ্ন, আল্লাহ তোমার বন্ধুরে ভালোবাসলে, তোমার বন্ধুর আহলে বায়তরে ভালোবাসলে, আমার নবীরে ভালোবাসলে, নবীর আহলে বায়ত ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে, আলী ও ফাতেমারে ভালোবাসলে, ও আল্লাহ তুমি খুশি হবা? আল্লাহ কয় হ আমি খুশি হব। ও আল্লাহ তুমি খুশি হয়ে আমাদেরকে কি দিবা? আল্লাহ তুমি খুশি হয়ে আমাদেরকে কি দিবা? আমরা যদি তোমার বন্ধুরে ভালোবাসি, আমরা যদি তোমার বন্ধুর আহলে বায়তরে ভালোবাসি, আল্লাহ তাইলে কি দিবা? আল্লাহ কুরআন শরীফের অন্য আয়াতের মধ্যে বলে, আমার বন্ধুরে ভালোবাসলে, আমার বন্ধুর আহলে বায়তরে ভালোবাসলে আমি কি দিব জানো? বলে কি দিব? আল্লাহ কয় বান্দারা তোমার যত ছোট বড় সগীরা কবিরা গুনাহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট বড় সগীরা কবিরা গুনাহগুলা আমার বন্ধুর ভালোবাসার খাতিরে, আমার বন্ধুর আহলে বায়তের ভালোবাসার খাতিরে আমি তোমাদের সবগুলা গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হাত দুলে তুলে কোন না সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওনা আর কি আছে? কথা কোন, এর থেকে বড় পাওনা কি কিছু আছে? কয় যে তাহলে তোমাদের গুনাহগুলা মাফ করে দিব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ যারা আমার বন্ধুকে মহব্বত করলা, আমার বন্ধুর আহলে বায়তকে ভালোবাসলা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলা মাফ করে দেই। আমি হচ্ছে গফুরুর রহিম, আমি হচ্ছে মাফ করনেওয়ালা, ক্ষমাশীল, আমি হচ্ছে দয়াবান। বন্ধুগণ আমার ক্লিয়ার বোঝা গেল, স্পষ্ট ভাষায় বোঝা গেল, নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আল্লাহ গুনাহগুলা মাফ করে দেয়। নবীর আহলে বায়তকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, গুনাহগুলা মাফ করে দেয়। কিন্তু এর অর্থ এটা না নামাজ বাদ দিলে, রোজা বাদ দিলে, হজ যাকাত বাদ দিলে মহব্বত হবে না। যারা নবীরে মহব্বত করে তারা নামাজি হয়, যারা নবীরে মহব্বত করে তারা রোজাদার হয়, যারা নবীরে মহব্বত করে এ মুসলমান তাদের আদর্শ হুসাইনের আদর্শ চরিত্র, নবীজির চরিত্রের সাথে তাদের মিল থাকে। জোরে কোন ঠিক কিনা? আর মুখে যদি বলি মহব্বত করি, মুখে যদি বলি ভালোবাসি, কিন্তু আদর্শতে মিল নাই, তাহলে ওর ভালোবাসার দাম নাই। যেরকম হযরত আবু বকর আমার নবীরে ভালোবেসেছে, আমার বন্ধুগণ আদর্শ নবীর মতো চরিত্র, আদর্শ নবীর মতো ধরেছে। হযরত ওমর আমার নবীরে ভালোবেসেছে, ওমরের চরিত্র নবীজির চরিত্রের মতো ধরেছে। ওমর নামাজ পড়েছে, রোজা রেখেছে। হযরত উসমান গনি আলী এরকম করে সাহাবাই কেরাম আমার নবীরে ভালোবেসেছে, চরিত্র নবীর মতো বানাইছে, নবীজির চরিত্র আদর্শের সঙ্গে আদর্শ মিলাইছে। এ মুসলমান, মুখে বলাটা সহজ, আমরা নবীরে ভালোবাসি, কিন্তু নবীরে ভালোবাসে দেখো কিরকম জ্বালা। কথা কোন ঠিক কিনা? খালি মুখে বললে হবে নাকি? মুখে বলে হবে না। নবীজিকে ভালোবাসি এই কথাটা প্রমাণ করতে গেলে 100% অনেক জ্বালা আছে। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর জ্বালা ফজরের টাইমে ওঠা লাগবে। 2 নম্বর জ্বালা যেগুলা নিষেধ বস্তু আছে এগুলা বাদ দেওয়া লাগবে। আমার বন্ধুগণ জুয়া খেলা বাদ দেওয়া লাগবে। এগুলা যদি নবীরে ভালোবাসেন সুদ খাওয়া বাদ দেওয়া লাগবে। যদি নবীরে ভালোবাসেন এ মুসলমান, তাহলে আমার নবীর ভালোবাসায় কোরআনে যেটা আদেশ করেছে সেটা মানা লাগবে, আর যেটা নিষেধ করেছে সেই দিকে যাওয়া যাবে না। মদ খাওয়া বাদ দেওয়া লাগবে, জুয়া খেলা বাদ দেওয়া লাগবে। আওয়াজ দে কথা কোন ঠিক কিনা? একটু হাত ধরে তুলে বলেন ঠিক কিনা?
এখন মুখে তো আমরা বলে দেই নবীরে ভালোবাসি, হুসাইনরে ভালোবাসি। এখন যদি আমি কই হুসাইনরে ভালোবাসো, হুসাইন কারবালা যাই ইসলামের জন্য মানে জীবন দিয়েছে, তুমি আসতে দেই ইসলামের জন্য কয়জন জীবন দিবা? একটা আহ তরোয়াল একটা নিয়ে দাঁড়ায় থাকবো, আবার একটা একটা করে জবাই করবো, দেখি কয়জন আছো, শেষ একটা হবে না। কোনটা খারাপ কইলাম? একজন হবে না ইসলামের জন্য। তাহলে খালি ভালোবাসা করলেই হবো যে আমি ভালোবাসি। ভালোবাসলে যেটি জ্বালা আছে এই জ্বালাটি তো একটু আমার বন্ধুগণ তাকান রাখবো। এ আমার বন্ধুগণ, আজকে দেখেন যেগুলা, এই যে আমরা আসাম দেশে থাকি, আসাম দেশে থাকতে গেলে আসামের যেগুলা রুলস আর সরকারি যেগুলা নিয়ম, এগুলো আমাদের মাইনে চলার দরকার আছে না? আর যদি কই যে আমরা সরকারকে মানি, আমরা মাইনে চলি, আর তলে 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 যদি বাল্য বিবাহ করাই আর বাল্য বিবাহ পড়াই, তাহলে আমগরে চুরি দিয়ে সরকারে জব করবো না নাই? কথা ঠিক কিনা? জেলও পাঠাবো না নাই? সরকার মানি, এই কথাটা খালি কয়ে দিলাম, এটা মানে কয়ে দেওয়াটা সহজ। সরকার মানবে গেলে সরকারের যেগুলা আইন নীতি নিয়ম সেগুলা মানলে সরকারে মানা হবো। কথা ঠিক কিনা? সরকারের নিয়ম বানাই দিয়েছে বাল্য বিবাহ বন্ধ। এখন যদি আপনি বাল্য বিবাহ চুরি করে তলে তলে করান, তাহলে বোঝা গেল আপনি সরকারকেই মানতেছেন না, সরকারের হুকুম মানতেছেন না। কথা ঠিক কিনা? প্যারে মুসলমান, ঠিক তদ্রুপ যদি আপনারা কোন নবীরে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, তাইলে হাসান হুসাইনের মহাব্বতে, নবীজির মহাব্বতে ইসলামের করণীয় কাজগুলা করা লাগবে। আর বাদ দেওয়াকে যেগুলা নিষেধ করেছে সেগুলা বাদ দেওয়া লাগবে। এটাই হলো ইসলামের প্রেম, এটাই হলো নবীর ভালোবাসা, এটাই হলো হুসাইনের ভালোবাসা। আমার বন্ধুগণ, আমাদের আওয়াজ দিয়ে দুই হাত তুলে বলেন, করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্যারে মুসলমান, কি বুঝাইতে যাচ্ছিলাম আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি কিচ্ছু চাই না, আমার বন্ধুর ভালোবাসা চাই, প্রেম চাই, মহাব্বত চাই, আহলে বাইতের ভালোবাসা চাই। আমি বুঝাইতে যাচ্ছি বন্ধুগণ, আমার ভালোবাসলে কি দিবা মাওলা? আল্লাহ কয় গুনাহগুলা মাফ করে দিব। এখন মশলা বাইর হয়ে গেল, একটা মানুষের যদি গুনাহ মাফ হয়ে যায়, ওই মানুষটা বিনা হিসেবে তখন জান্নাতে যাইতে পারবে, কারণ ওর তো কোনো গুনাই নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার মদিনা বলা নবী বলেছে, যারা হাসানকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, হাসান হুসাইনের মহাব্বত লইয়া, হাসান আর হুসাইনের প্রেম নিয়ে যারা কবরে যাইতে পারে, আমার নবী বলে ওই মানুষটা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের প্রেমের খাতিরে, হাসানের প্রেমের খাতিরে আল্লাহ তারা আমল নামায় শহীদের সওয়াব দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামান মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা। যারা হাসান আর হুসাইনের প্রেম নিয়ে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় শহীদের সওয়াব লিখে দিবে। চিল্লায় এখন তাহলে দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না? প্যারে মুসলমান, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য আমরা হুসাইনকে ভালোবাসি, কারণ হুসাইনকে ভালোবাসলে আল্লাহ খুশি, হুসাইনকে মহব্বত করলে আমার বন্ধুগণ নবী খুশি, আর হুসাইনকে ভালোবাসলে আমার বন্ধুগণ জান্নাত পাওয়া যায়। এই জন্য আমরা হাসান আর হুসাইনকে মহব্বত করি, আহলে বাইতকে ভালোবাসি। প্যারে মুসলমান, একদিন নবীজি সাহাবাদের সম্মুখে হাসান আর হুসাইন দুই ভাইকে এইভাবে ধরেছে। ধরার পরে আল্লাহ নবী কয়, সাহাবারা, এই যে দুই ভাই, একজন হাসান একজন হুসাইন, তোমরা দেখছো? বলে হ। ইনারা দুই ভাই কে তোমরা কি জানো? কয় হ জানি, ইনি ফাতেমার সন্তান, একজনের নাম হাসান একজনের নাম হুসাইন। আমার নবীজি বলে, আর তোমরা আরো কয়েকজন বলো। আরেকজনে বলে আলীর সন্তান, একজনের নাম হাসান একজনের নাম হুসাইন। আরেকজনে বলে ইয়া রাসূলুল্লাহ, ইনারা আপনার নাতি হযরতে হাসান আর হুসাইন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, জাহিরিতে দেখতে দেখা যায় এরা হাসান আর হুসাইন আলীর সন্তান, ফাতিমার সন্তান, আমার নাতি, কিন্তু না, হকিকতে কি জানো? বলে কি? হকিকতে এই হাসান আর হুসাইন জান্নাতের দুইটা ফুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন এমন দুইজন মানুষ যিনারা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতি খানা খেয়েছে। হাসান আর হুসাইন এমন দুইজন মানুষ যিনারা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতি পোশাক পরেছে। সেই হাসান আর হুসাইনকে মহব্বত করলে আমার নবীজির কলিজা ঠান্ডা হয়, আর হাসান আর হুসাইনকে কষ্ট দিলে আমার নবীজির কলিজায় কষ্ট দেওয়া হয়। সব মিলায় কথা, যারা হাসান আর হুসাইনকে কষ্ট দেয়, হাসান আর হুসাইনকে মানে না, হাসান আর হুসাইনকে ভালোবাসে না,
আমার নবীজি কয় তারা জাহান্নামে যাবে, তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। কারণ হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি রসুলকে কষ্ট দেওয়া হয়, এজন্য তারা জাহান্নামী। প্যারে মুসলমান, এজন্য হাসান আর হুসাইনকে মোহাব্বত করাই লাগবে, ভালোবাসাই লাগবে। কিন্তু তাই বিলে খিচুড়ি যদি না থাকে সবাই আসা যাবে না, এরকম কোনো কথা না। মাংস যদি না থাকে, গোস্ত যদি না থাকে, জলসায় আসা যাবে না, এরকম কোনো কথা না। হাসানের মোহাব্বত যদি আছে, হুসাইনের মোহাব্বত যদি আছে, 1 বছর তাবারক ছাড়া জলসা করো, যদি মানুষ আসে তাহলে সত্যই হাসানকে ভালোবাসে, তাইলে সত্যই হুসাইনকে ভালোবাসে। আর যদি তাবারক ছাড়া মানুষ না আসে, মানুষ না বসে, মানুষ না থাকে, তাহলে আমি মুফতি সাহেব গ্যারান্টি দিয়ে যাই, একজন হাসানের প্রেমে আসে না, একজন হুসাইনের প্রেমে আসে না, সবাই আসে গরুর গুস্তর মোহাব্বতে। জোরে কোন হাত তুলে ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। মনে মনে কবে যে কাম হাত করে যে কথা কইতাছে কালকে তো না আর মানুষই পাম না, বুঝেন নাই কথাটা। দুই সাইডটা গুস্ত খাওয়ার জন্য আইছে, কালকে তো না তাই তাও আসা বাদ দিব। কিন্তু এটা উচিত কথা। 1 বছর গরু সরু ছাড়া, তাবারক ছাড়া মহরম করেন, দেখি কয়জন আসে। যদি আসে তাহলে সঠিক পড়ি হুসাইনকে ভালোবাসে। আর যাই না আসবো, এই খাওয়া নাই, গরু নাই, তাবারক নাই, খিচুড়ি নাই, যান না, তাহলে জানবেন এই হুসাইনের প্রেমে আসে নাই, খিচুড়ির প্রেমে আইছে, গরুর প্রেমে আইছে, গুস্তর প্রেমে আইছে। কথা কন বাবা, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে এরকম করার দরকার। আমাদের বরপেটা বেশিরভাগ মহরম হয় তাবারক ছাড়া, কোনো তাবারক নাই, খিচুড়ি নাই, কোনো কিছু নাই। কেউ যদি নিজের তরফ থেকে কিছু মিঠা বস্তু বানায় দেয় আলাদা কথা, না দিলে নাই। আমরা সুন্দরভাবে ওয়াজ নসিহত হয়, মিলাদ মাহফিল হয়, জিকির আজকার হয়, দোয়া হয়, কান্দাকাটি হয়, তারপরে যার যার মনে এমনি এমনি বাদ চলে যায়। মহরম হয়, সওয়াব হয়, ঘুমো ক্ষতি হয় না। আমার বেস্ট মহরম, প্যারে মুসলমান, বেস্ট মহরম, ভালো মহরম। আর যারা আসে প্রত্যেক ইমানদার হুসাইনের প্রেমিক মানুষরাই আসে, প্যারে মুসলমান। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? না খায় জীবন দিয়েছে হুসাইনের প্রেমে, এটা সে ভালোবাসা? কারবালার ময়দানে পানি বিহনে না খায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে না খায় পানি বিহনে বিহনে শহীদ হয়েছে। আর আজকে আমরা খাওয়ার মহব্বত আসি, গরুর মহব্বত আসি। প্যারে মুসলমান, এগুলা না, হক কথা আসে। আমার বন্ধুগণ আসেন, আমি কি বুঝাইতে যাচ্ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে শহীদের বিষয় নিয়ে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ যেটা অবতীর্ণ হলো, আমার বন্ধুগণ পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের বিষয় নিয়ে অনেক আয়াত মোবারকা অবতীর্ণ করেছে। তার মাঝে একটা হলো আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষ, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আমার রাস্তায় যারা কুরবানি হয়ে যায়, আমার রাস্তায় যারা দুনিয়া থেকে বিদায় নেয়, তোমরা তাদেরকে মুর্দা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা কুরবানি হয়, ইসলামের জন্য যারা জীবন দিল, তাদেরকে মুর্দা বলিও না। বাল আহইয়া, বলকে তিনারা জিন্দা। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তিনারা জিন্দা কিন্তু তোমরা বুঝতে পারো না। এবারে এই আয়াতের দ্বারাই বোঝা যায় হযরতে হুসাইন শহীদ হয়েছে, কিন্তু হুসাইন হকিকতে জিন্দা। আমার বন্ধুগণ, হযরতে আলী আসগর শহীদ হয়েছে, কিন্তু আলী আসগর হকিকতে জিন্দা। আমার বাবারা, আমরা আপনারা দেখি না, আমরা আপনারা বুঝি না, কিন্তু আল্লাহর রাস্তায় যিনারা শহীদ হলো, আল্লাহর কসম তিনারা জিন্দা। আমার বন্ধুগণ, জন্য আমরা হাসান আর হুসাইনকে মহব্বত করি। এই যে আজকে এই জায়গায় মুহররম করতেছে, কে হুসাইনের প্রেমে আসছে, কে আমার বন্ধুগণ কিসের প্রেমে আসছে? হযরতে হুসাইন। আমার বন্ধুগণ জিন্দা, নিশ্চয় সবকিছু দেখে জানে বুঝে। ও আমার বন্ধুগণ, এই জন্য একটু খালিস নিয়তে হুসাইনের প্রেমে এই আশুরার রাত্রে একটু বসেন, আশুরার রাত্রে একটু বসে চোখের বাণী ফেলান। এই রাত ইমাম হুসাইনের জন্য আমার বন্ধুগণ এই পৃথিবীতে শেষ রাত রয়েছিল।
ছিল। এই রাতটাই হুসাইনের জন্য শেষ রাত ছিল। এই রাতের পরে হুসাইনের জিন্দেগিতে আমার বন্ধুগণ জাহেরি অবস্থায় আর কোনো রাত আসে নাই। পরের দিনে মুহররমের 10 তারিখে হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। এই রাত্রে কি করেছে জানেন? আজকে আমরা বুঝি না, এই জন্য নানান ধরনের কাজকর্ম লিপ্ত থাকি। এ মুসলমান, এই রাত্রে হযরতে হুসাইন বেমারি জয়নাল আবদিনকে বুকের মধ্যে লইয়া শিক্ষার দিয়ে কান্দার কই, জয়নাল রে, শেষবারের মতো বাবা বলে ডাক দে, এ জয়নাল, এরপরে কান্দিলে আমি আর তোমাকে কুলে লইয়া আদর করতে পারবো না।